নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রথমবার লাউয়ের পায়েস বানিয়ে নিলাম। আমি যেভাবে পায়েসটা বানিয়ে নিয়েছি সেরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ খেতে হয়েছে পায়েসটা। লাউয়ের পায়েস রান্না করার জন্য এক টুকরো লাউ নিয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কুড়ানো দিয়ে লাউটা কুড়িয়ে নেব। যদি লাউয়ের মধ্যে বিচি থাকে তাহলে বিচিগুলি ফেলে দেব। সবটুকু লাউ কুড়িয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে অল্প লবণ মেখে রাখছি, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। কি দিয়ে পায়েস বানাবো, কিছু বাতাসা নিয়ে নিলাম। এগুলি পায়েসের বাতাসা, এলাচ থেতু করে নিয়েছি, আর অল্প কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। অল্প গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশি গরম করার দরকার হবে না। কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলি তুলে নিলাম। এখন এই ঘিয়ের মধ্যে একটু করে রাখা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন লাউটাও দিয়ে দিলাম। ঘিয়ের সাথে লাউটা একটু ভেজে নেব। লাউ তো বেশি ভাজা হবে না, এমনি একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে লাউটা একটু ভেজে রান্না করে নিলে পায়েসটা খেতে দারুণ লাগবে। কিছু বাদাম আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। চালটার সাথে একসাথে পেস্ট করে নিলাম। লাউটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব লাউয়ের মধ্যে অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চাল বাটাটা। বাকিটা মিক্সিটা ধুয়ে চাল বাটা জলটাও দিয়ে দেব। লাউর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমি পরে দিয়েছি চাল বাটাটা দেওয়ার পরে, কারণ লাউয়ের মধ্যে যদি প্রথমে দুধটা দিয়ে দিতাম, যদি দুধটা ফেটে যায়, তার জন্য প্রথমে চাল বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। বাকি কিছু দুধ দিয়ে দিলাম। এখন লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। একটু পর পর নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু পর পর নাড়িয়ে চাড়িয়ে লাউটা সিদ্ধ করে নিয়েছি। পায়েসটা একদম ঘন হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব বাতাসা। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী বাতাসা দিয়ে দেবেন। এখন দিয়ে দেব আরো কিছুটা দুধ। লাউয়ের পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মিষ্টিটা দেখে নিয়ে আরেকটা বাতাসা অ্যাড করে দিয়েছি। পায়েসটা একদম হয়ে গেছে। ভেজে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম। আপনারা যদি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করে নিতে চান তাহলে রান্না করে নেবেন। আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। লাউয়ের পায়েস একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি কিশমিশ দিতে চান তাহলে দিয়ে দেবেন। এভাবে লাউয়ের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আরও কিছুটা ঘি দিয়ে গার্নিশ করে নিলাম।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।